খোদার হুকুম মান্য করতে যাতে আপনার দেরি না হয়। ঠিক তখনই ইসমাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আব্বা যান, আপনি আমার হাত পা গুলি শক্ত করে আব্বা বেঁধে নিবেন, যাতে আমি ছটফট না করি। বলেন তো, একজন সন্তান যখন বাবাকে এই কথাগুলি বলে, তখন বাবার হৃদয়ের মধ্যে কেমন ব্যথা হতে পারে। কিন্তু খোদার হুকুমে ইব্রাহিম আলাইহিস সালাম অটল। আমরা আল্লাহর খলিলের সন্তান, মিল্লাতের বাবা তিনি, আমরা তার রূহানি সন্তান। বাবা যেমন আল্লাহর হুকুমের কাছে মাথা নত করে একবারে অটল ছিলেন, আমাদেরকে ওই রকম অটল থাকতে হবে, মাথা নত করা যাবে না। আল্লাহর হুকুমেই মাথা নত করতে হবে, মিথ্যার কাছে মাথা নত করা যাবে না। ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছে, ইসমাইল ডাক দিয়ে বলতেছে, আব্বা যান, আপনার চোখ আমার চোখ ভালো করে বেঁধে দিবেন, আমার চোখটাও বাঁধবেন, আমার জামাটা খুলে নিবেন। এই জামাটা খুলে নিয়ে আমার আম্মা জানের হাতে দিবেন, আর আম্মা জানকে দোয়া করতে বলবেন। এই জামাটা দেখে দেখে যেন আম্মা জান আমার জন্য দোয়া করে। চিন্তা করেন তো, একজন সন্তান বাবাকে যখন এই কথা বলতেছিল, তখন বাবার অন্তরে কেমন ব্যথা লাগতে পারে। আব্বা জান, আপনি দয়া করে আপনার চোখ মুখ গুলি বেঁধে নেন, আপনার চোখটা আপনি বেঁধে নেন। এই জন্যই চোখ আপনি বেঁধে নিবেন। আব্বা গো, আমার চেহারার দিকে তাকাইলে আপনার মায়া লাগতে পারে। আর একবার যদি সন্তানের প্রতি মায়া হয়, খোদার হুকুম আপনার অমান্য হয়ে যাবে। কোরআন বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আব্বা জান, খোদার হুকুম যদি একবার অমান্য হয় তো সর্বনাশ। আপনার চোখগুলি শক্ত করে বেঁধে নেন, যাতে আপনি আমাকে না দেখেন, আমার প্রতি বড় মায়া হতে পারে। আরো একটা কাজ করেন আব্বা জান, আপনি আমার উপর করে শোয়াবেন, আমার গন্ড দেশ থেকে না ঘর দেশ থেকে আপনি কেটে ফেলবেন। এজন্যই গো, যদি একবার চোখের কাপড় সরাই আমার চেহারার দিকে দেখার আপনার মায়া হতে পারে। কত কঠিন পরীক্ষা ছিল আল্লাহর খলিলের জন্য, এই জন্য তিনি খলিলুল্লাহ পেয়েছেন। জীবনের সবটুকু তিনি আল্লাহর জন্য দিয়ে দিলেন। এই জন্য কোরআন বলে, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আর আমরা সুদের টাকা দিয়ে গরু কুরবানি করে আমরা সওয়াবের আশা করি। কত বড় বোকামি একটু চিন্তা করেন। ঘুষের টাকা দিয়ে গরু কুরবানি কইরা আমরা বিরাট বড় কুরবানি দিয়ে মনে করছি একবার আল্লাহর খুশি করে ফেলছি। আল্লাহরে খুশি করার জন্য হালাল উপার্জন ছাড়া আর সম্ভব না। আমরা ওই হজ করার জন্য এই যে এই বছর লক্ষ লক্ষ হাজিরা হজে যাবে, সবার টাকা কি হালাল? বাংলাদেশে কত হবে? 85। বাংলাদেশে 85,000, সবার টাকা হালাল। আমার এক কি বলে যারা হজে নেয়, জানাব এক মুআল্লিম ভদ্রলোক বলতেছে, একজনে আইছে, খুব পয়সা, ঠিকানা পাওয়া যাবে না, চালা, খুব পয়সা। তো জিজ্ঞেস করলো, কি ব্যাপার, আপনার তো অনেক সম্পদ, পয়সা লাতা, একবারে সর্বনিম্ন প্যাকেজটা খুঁজতেছেন। সর্বনিম্ন সরকার হলো 5,90,000। তো নাকি আমার 5,90,000 টাকা বলতেছে, আপনি এত পয়সা করার মালিক, তো 5,90,000 খুঁজেন কে? আপনার তো অন্তত 20 লাখ, 15 লাখ, 16 লাখ, 18 লাখ, 20 লাখের প্যাকেজে যান। তাকে না শোনেন, বাদ বাকি যা টাকা আছে সব হারাম, ঘুষে আবিজাবির টাকা নিজদের নিবা। আমার যেটা আছে বাপের জমি বেশিয়ে 5,90,000 গুছাবো, এটাই আমার হালাল। কত বড় চিটার দেন, সিটার কালি। আমি বললাম, সেই বেটা যেটা খায় ওটা তো ওই ঘুষের টাকা দিয়ে খায়।
তো খাওয়ার পরে যে শরীরের গোশত হইছে ওটা তো সুদের ঘুষের টাকার গোশত দিয়ে হইছে। কি কথা কর না এখন ওই দেহ নিয়ে যে হাতে যাইতেছে গলা ববে। কি কথা কর না কে? আপনাদেরকে আরেকটু বুঝাই, লুঙ্গি খুলে